আমি আমার চ্যানেলে আজকে সুন্দর একটা মুরগির মাংস রান্না দেখাবো এবং এটা ব্রয়লার মুরগি এবং আমি খুব ইজি ওয়েতে এটা রান্না করেছি। চলুন এটা দেখা যাক কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি মাংস রান্না নিয়ে। একটা চিকেন কারি করব আমি এখানে খুব ইজি ওয়েতে এই মুরগির রান্নাটা করব এবং খুব শর্ট টাইমের মধ্যে কিভাবে এটা করা যায় এটা একটা ভুনা করব আজকে। এই ভুনাটা এটা করে দেখাবো আপনাদের সামনে। এটা মুরগির মাংস নিয়েছি এখানে। এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি, লবণ দেবো এখানে। এখানে 2 চামচের মতো লবণ আছে, 2 থেকে আড়াই চামচ লবণ। আর এখানে 1 চামচ আছে মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া আছে এখানে। এটা দিয়ে এখানে সুন্দরভাবে এটা ম্যারিনেট করে নিব। গুঁড়ো উপকরণগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিক্সড করে রাখবো। এর সঙ্গে সামান্য একটু তেল তেল দিতে হবে করে কিছুক্ষণের জন্য রেখে দেব, এই 10 থেকে 15 মিনিটের মতো। তারপর আবার রান্নার প্রসেসে যাব। আমি এখানে প্যান উঠিয়ে দিয়েছি, এটাতে 3 চামচের মতো তেল দিয়েছি। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে এবং এটাতে এই মাঝারি সাইজের 8টা পেঁয়াজ বা অনিয়ন নিয়েছি এবং এটাকে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে এবং এটাকে ভেজে নেব। এটাকে ভেজে নিতে হবে, হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এই 2টা তেজপাতা দিলাম, 3টা সাদা এলাচ নিয়েছি, 3টা সাদা এলাচ 3টা দিয়ে দিলাম, দালচিনি দিলাম, আর এখানে 4-5টার মতো লং নিয়েছি, আর আস্ত জিরা হাফ চামচ দিয়ে দিলাম। এটাকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এটাতে একটু হালকা পানি দেব, সামান্য একটু পানি দেব যেন এই হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আগে একটু কম দিয়েছি, এটাতে পরিমাণ মতো দিয়ে দেবো সবগুলো। হাফ চামচ হলুদ দিলাম এখানে, হাফ চামচ জিরা দিলাম, হাফ চামচ ধনিয়া দিলাম। এটাকে এখন সুন্দরভাবে কষায় নেব। এখানে আমি তেলের পরিমাণ একটু কম দিয়েছি, কম তেলে এটা রান্না করা যায়। এটাতে এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। আমার এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, প্রায় কষা হয়ে গেছে। এটাতে এখন আর একটু পানি দিয়ে কষাবো, যে এটাতে কালারটা খুব সুন্দর চলে আসবে এবং এর ভিতরেই মাংসটা দিয়ে দেব। এবং এই যে মশলাটা প্রায় উঠে আসতে তেল ছেড়ে দিয়েছে এখানে, এই পর্যায়ে জাস্ট দিতে হবে মাংসটা। এই চিকেনটা দিয়ে দিলাম এখানে। এখন এটাকে কিছুক্ষণের জন্য কষায় নেব। আমি মাংসটা এটাকেই কষায় নিচ্ছি। এই কিছুটা পানি ছেড়ে দেবো মাংসগুলা এবং এর সঙ্গে 3টা বড় আলু কেটে নিয়েছি, এই আলুগুলো পিস পিস করে নিয়েছি, এর সঙ্গে দিয়ে কষায় নেব। এটাতে আমি এখন পানি দেব, পানি দিয়ে একসঙ্গে কষায় নেব। এই জাস্ট 1.5 কাপের মতো পানি দেবো। 1.5 কাপের মতো পানি দিয়ে এটাকে কষাই। তো মাংসটা আমি 5 মিনিটের মতো কষাই নিলাম, 5 থেকে 7 মিনিট সুন্দরভাবে কষাই নিলাম। এই কষানোটার উপরই এটা অনেকটা নির্ভর করে। এইটাতে এখন পানি দিয়ে দেব।
জাস্ট 1 কাপ থেকে 1.5 কাপ পানি। এখন এটা আমি 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেব এবং মাঝে মাঝে নেড়ে দেব। মাংসটা প্রায় আমার হয়ে এসেছে, এটাকে আর একটু কষাতে হবে। আর এতে আলু দেওয়া আছে, আলু অনেক পানিটা টেনে নেবে, এই ঝোলটা টেনে নেবে অনেকটাই, যার ফলে আর একটু পরে নামাতে হবে। এটা সিদ্ধ হয়ে গেছে। মশলাগুলো আমি ফেলাই দেবো। মাংসটার কালার এক্সিলেন্ট কালার চলে এসেছে, ফ্লেভারও সুন্দর বের হচ্ছে। আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামায়ে সার্ভ করব। জাস্ট ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা মরিচ দেব, 5-6টা কাঁচা মরিচ দিলাম ফ্লেভার আসার জন্য। তাপটা কমাই দিলাম। এটা জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি নামাই নেব। হ্যালো বন্ধুরা, দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন কারি। আমার এটা সুন্দর, রান্নাটা সুন্দর, খুব সুন্দর হয়েছে। সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এটা খুব ইজি ওয়েতে এবং অল্প সময়ে এটা রান্না করা যায়। আপনারা এটা অবশ্যই করবেন এবং আপনাদের ফ্রেন্ডস মহলে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।